তো চলে এসেছি বেলগুড়িয়াতে বং কম্বোতে, দেখি কি কি কম্বো পাওয়া যায়। দাদা কেমন আছো? ভালো আছি দাদা। তোমার কি কি পাওয়া যায়? আমার কাছে বাসন্তী পোলাও, চিকেন কষা রয়েছে, আর আর ফ্রাইড রাইস, চিলি চিকেন রয়েছে, ভেজ ফ্রাইড রাইস রয়েছে। আর কি? আর এখানে আমার নতুন একটা নিউ আইটেম লঞ্চ করেছি, চিলি লেমন চিকেন। বাহ 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 বাহ, এটা একদম নতুন লঞ্চ আমাদের। কবে থেকে? এটা আজকে থেকে একদম তোমার হাত ধরে উদ্বোধন হলো। বাহ বাহ বাহ, আমি ফার্স্ট ভিডিও সজেশন সস দিয়ে আমার করা এটা। বাহ 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 বাহ। এবার সলিউশন বলতে পারো যে কম দামি কম্বোতে বং কম্বো। ভাই কেমন আছো? ভালো আছে দাদা। তুমি কি কি রাখছো এখানে? আমার এখানে রয়েছে বাসন্তী পোলাও, হ্যাঁ শেষের পথে একদম। বাবা এই তো শেষ, একদম শেষ। এই 7টা বাজে এত দেরি শেষ হয়ে গেল। শেষ হয়ে আমার মাল থাকে না বেশিক্ষণ, যে মানে মানুষ ভালোবাসে এই পোলাওটা খেতে। বাবা এত তাড়াতাড়ি শেষ? পোলাওর মধ্যে কি কি দাও? পোলাওর মধ্যে কাজু কিশমিশ, আরো কাজু বাদামের গুঁড়ো, আর দুটো সিক্রেট মশলা। সিক্রেট মশলা একদম ওই যে এখানে দেখতে পাচ্ছ মশলা লাগানোই আছে। আর কি কি দাও? হ্যাঁ আর কি কি দাও? ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। না না, এর সাথে আর কি কি দাও? আচ্ছা এর সাথে যাই চিকেন কষা। এবং সেই চিকেন কষা থাকে। কষাও তো শেষ? চিকেন কষাও শেষ। মানে আমার গ্রেভি এত অবধি করা ছিল, এত থেকে পুরো গ্রেভি আমার শেষ। মানে লোকে গ্রেভিটা এত খেতে পছন্দ করে। আচ্ছা তুমি কপিস দাও। আর 30 টাকা করে এক পিস দিই। এবার কোনো কারণে চিকেনটা ধরো একটু ছোট হয়ে গেল, তখন আমি 2 পিস দিই কাস্টমার। হ্যাঁ তখন আমি 2 পিস দিই। 30 টাকাটা কি মানে একটাই প্লেট আছে? ওটা একটাই প্লেট। আর আর কোনো প্লেট নেই? না না 30 টাকার আছে, আর 60 টাকা প্লেট আছে। 60 টাকারও আছে? 60 টাকা প্লেট এই যে ফুল, ওটা এটা মানে ফুল যায় 60 টাকা। চিকেন ফুলে 60 টাকায় 2 পিস যায়। 2 পিস 2 পিস। তো দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা শেষ, একদম শেষের মতো। পুরো শেষ, সবই শেষ হয়ে গেছে গো। সব শেষ। কখন কটার দিন নিয়ে বসছিলে? আমার ওই 3:30 বেজে গেছিল খুলতে। 3:30 থেকে এখন 7টা বাজে সব শেষ? সব শেষ। বাবা এটা চিলি লেমন চিকেন। বাহ বাহ, এটা আমার নিজের বানানো, একদম আজকে আমার উদ্বোধন করেছি। আজকের থেকে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ পার্সেল না খাবেন? পার্সেলে 35 কাকিমা। বলে দে পোলাও না ফ্রাইড রাইস দেবো? পোলাও। কথা বলি, এই এটা কোনো ফুড কালার মেশাই না দাদা। এটা হলুদ কালারটা কিভাবে আসলো? হলুদ কালার জেনুইন হলুদে, একদম কুকমির। এটা কত টাকা পার্সেল যাচ্ছে? এটা 30 টাকা দাদা। পার্সেল নিলে 35। আচ্ছা পার্সেল এক্সট্রা যাবে? হ্যাঁ 5 টাকা। একটু তো কোয়ান্টিটি বেশি যায়, নয়তো তো লোকে আমাকে দুধ দিয়ে বাড়ি মারবে 30 টাকায়। এনাফ কাকিমা, সাফিসিয়েন্ট। না ওর মধ্যেই দেবো, আলাদা না হয়ে যাবে। চিকেনটা আলাদা। আমি যদি 5 টাকার মানে 5 টাকা নিয়ে যদি রাইস যদি কম দেয়, লোকে তো আমাকে বাড়ি মারা উচিত। তারপরে মানুষের কমেন্ট যা দেখছি, মনে হয় ব্যবসাটা আমি করতে পারবো কিনা জানি না। মানে সর্বপ্রথম আমি 30 টাকা চালু করেছি, আমার দেখা দেখি লোকে। হ্যাঁ খাবে ফুল না 30 টাকা এক পিস চিকেন। 30 টাকা চিকেন দেখো। আমি বলতে হ্যাঁ খাবেন? হ্যাঁ একটু দাঁড়ান। $30 সর্বপ্রথম আমি দিচ্ছি দাদা। আমার দেখা দেখি এখন, আমি বলতাম না বাধ্য বললাম, আমার দেখা দেখি এখন সব জায়গায় শুনে যায় 30 টাকা করে চিকেন কষা পোলাও। আমার দেখা দেখি আমি ফার্স্ট বেলগুড়িয়া তত্ত্বরে মানে লঞ্চ করেছিলাম 30 টাকা পোলাও। কতদিন হলো তাহলে তোমার এই দোকানটা? 1 মাস। 1 মাস। ভালোই তো রেসপন্স দিচ্ছে লোকজনের। বেলগুড়িয়া বাড়ি খুব ভালোবাসছে, এটাই বলবো। মানুষজন খুব ভালোবাসা দিচ্ছে। তাহলে 7টার মধ্যে শেষ হয়ে যায় না? হ্যাঁ, আর এজেন্ট মানুষদের থেকে তো অফুরন্ত ভালোবাসা পাচ্ছি। তোমার দোকানটা একটু তাহলে টাইমটা বলে দেবে তো? টাইমটা দেখো, যেহেতু সব রান্না আমি একারাতে খুচরো দাও না কাকিমা, খুচরো আমার কাছেও হবে না। রান্নার জন্য আমার কোনো হেল্পারও নেই, পুরো রান্নাটা তুমি একা? পুরো রান্না আমি একা করি। পিসটা কি ছোট হলো বলে তুমি দুটো দিয়ে দিলে? হ্যাঁ পিসটা ছোট হলে দুটো দিয়ে দিলাম। হ্যাঁ কাস্টমারকে আমার কাচিয়ে গ্রেভি দিতে হচ্ছে, এতটাই গ্রেভির ডিমান্ড আমার দোকানে। একটু গ্রেভি দিও লাগু। গ্রেভি খুব সমস্যা, গ্রেভি গো। তো তোমার কি বাজার? আমার দোকানে বাসন্তী পোলাও, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। মোটামুটি কটার থেকে বাজাবে না? দেখো সব রান্না তো একরাতে করতে হয়, হ্যাঁ। তো আমার খুলতে বলতে দাদা ওই 3টে বেজে যায়, 2:30 থেকে 3টের মধ্যে দোকান খুলে যায়। এবার বলো। প্রতিদিনই খোলা? হ্যাঁ প্রতিদিন খোলা, শুধু শনিবারটা বাদে। শনিবার বন্ধ? হ্যাঁ শনিবার বন্ধ। 3টের মধ্যে লোক পাবে? হ্যাঁ 3টের সময় পরে, 3টে লাস্ট টাইম।
আড়াইটাতে তিনটার আর 3টের মধ্যে আমার দোকানটা খুলে যায়। আর শেষটা মোটামুটি শেষ একটা বলো। শেষ এক্সাক্ট টাইম ভাবো যে ইনকে মাল মানে কাস্টমারের উপরে নির্ভর করে। এবার কিছুদিন হয় 10টা শেষ হয়ে যায়, কিছুদিন আবার কি 7টার সময় শেষ হয়ে যায়, কোনদিন 6টার সময় শেষ হয়ে যায়। একটা মিনিমাম টাইম বলো। মিনিমাম টাইম 7টা। 7টা। মানে ভালো খেতে গেলে 7টার আগে আসতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা গরম খেতে পছন্দ করবে তাদেরকে তাড়াতাড়ি আসতেই হবে। 3টের মধ্যে মোটামুটি চলে আসলে একদম আমার দোকান খুলে যায় একদম। ভালোভাবে একটু অ্যাড্রেসটা একটু বলে দেবে, ঠিক আছে? অ্যাড্রেসটা হচ্ছে বেলঘুরিয়া 4 নম্বর টিকিট কাউন্টার ঠিক তার বিপরীতে। হ্যাঁ 30 নম্বর দূর 4 নম্বর টিকিট কাউন্টার তার একদম বিপরীতে। ওই যে 4 নম্বর টিকিট কাউন্টার রয়েছে পেছন দিকে, তার একদম পাশে একদম পাশে আমার দোকান। একদম যারা অসুবিধা হয় বুঝতে, টিকিট কাউন্টারটা আসলেই আমার দোকান খুললে একদম দেখা যায় বং কম্বো বলে একদম। হ্যাঁ হেড ক্যাপ আর হচ্ছে এপ্রিল পরে আসো। কিছু করার নেই দাদা, মানুষকে হাইজিনিটি মেনটেন করতে গেলে এটা করতেই হবে আমাকে। গরমের মতো গরমের মধ্যে দেখছো বলতে গরমে কিন্তু ফ্যানও চালাইনি আমি, ফ্যান না চালিয়ে কাজ করছি। কেন? জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে। আমি তো হ্যাঁ, কেন আমি তো চাই না আমার কাস্টমারদের ঠান্ডা জিনিস খাওয়াতে। তো তার কারণ যতটা পারি ততটা আমি হাইজিন মেনটেন করে দোকান করি। এবার যদি বলো গ্লাভসও আমি মাঝখানে ইউজ করেছি, গ্লাভস পরলে বারবার খুলতে হয়, ওই একটা ঝামেলা। তো যতটা পারি নিজেকে পরিষ্কার। ঠিক আছে, ঠিক ছিল তো? এক প্লেট হবে নাকি এখন? হ্যাঁ 1 প্লেট হবে। আর কি দরকার? হবে দেখো, আমি ক্যামেরার সামনে তোমার সামনে ভাট বকছি না, ওই ভাট বকার আমি ছেলে না। আমি কাস্টমারকে জিনিস দিয়ে টেস্ট দিয়ে তারপরে কথা বলি। কেন এই চাল বানাতে গেলে চালটা একটু দাঁড়াবে, চালটা আমি দেখাই তোমাদেরকে। কি চাল এটা? এটা 303 চাল, চালটা দেখো, এই আমার 303 চাল, এটা দেখতে পাচ্ছ একদম। কারণ ওই ভুলভাল চাল না, কমেন্ট করছে এই শুনে চাল ফাল, ওই দিয়ে ব্যবসা হয় নাই কখনো, এখানে চাল দিয়ে। তোমার কি অনেক শর্ট এখন নাকি আরেকটা প্লেট নিল? তুমি কি রোজ রোজ খাও? না না, এটা ফার্স্ট টাইম করে ভালো লাগে বলে আবার এক প্লেট নিচ্ছি। বাহ বাহ। এখানে আমার পোলাওটা বানাতে গেলে এক্সট্রা আমার টাকা তো থাকে, ঘি তো থাকে, তার উপরে আবার 30 টাকা আমার এক্সট্রা বেরিয়ে যায়। গন্ধটা খুব সুন্দর, দারুণ হ্যাঁ, দারুণ গন্ধ। আবার বলবো না যে ডালটা ইউজ করছি, ঠিক আছে, ডালটা আমি ইউজ করি না। হ্যাঁ 2 পিস দিয়ে দিলাম, ছোট আছে। গ্রেভি আমাদের থাকে না, ও গ্রেভি গ্রেভিটার জন্য বেশ টেস্টটা দেখো না কাচিয়ে। দেখছি দাঁড়াও।